দুদিন পরেই কালী পূজা বা দীপাবলি উৎসব। আর দীপাবলি উৎসব মানে কিন্তু আতশবাজি আর বোম আর লাইটের খেলা। তো তোমরা রায়গঞ্জে বাস করো, বুঝতে পারছো না কোথা থেকে বোম কিনবে বা কোথা থেকে আতশবাজি কিনবে। তো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। চলো শুরুর থেকে দেখাচ্ছি। তো রায়গঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় কিন্তু আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে কিন্তু শুরু হয়ে গেছে পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রয় মেলা। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম মাঠেই কিন্তু লেগে গেছে একদম আতশবাজির মেলা, বিশাল বড় আতশবাজির মেলা। আর এখানে কিন্তু তোমরা একদম লিগালি বোম কিনতে পারবে সবাই। তো ভাই এত ভ্যারাইটির বোম তো আমাদের ছোটবেলায় ছিল না। আর যাই হোক, এখানে কিন্তু দেখতে পেলাম নতুন ধরনের অনেক রকম বোম। কোথাও ব্যাট বল বোম দেখতে পাচ্ছি, কোথাও তরল বোম, আর এই ক্যান বোম যে কি এটাও বুঝতে পারলাম না। প্রচুর ভ্যারাইটির বোম কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো যাদের যেরকম মনে হয় বোম কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, আর যত পরিমাণ চাও সেই পরিমাণে কিন্তু কিনে নিয়ে যেতে পারো। তো যেরকম দেখছো তোমরা এখানে দারুণ দারুণ কিন্তু বোম, প্রচুর পরিমাণে আতশবাজি, সব আলাদা আলাদা আইটেমের। আর প্রচুর স্টল, এখানে প্রচুর স্টল। কিন্তু এর মধ্যে একটা ইউনিক স্টলও আছে, যেটা স্টলের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন আপাতত, 30 নম্বর স্টল। তো সত্যদার স্টল। আর সত্যদা কিন্তু একটা খুবই মানে একটা নতুন চিন্তাধারা নিয়ে একটা দোকানটা মানে নিয়ে আসছে, এখানে স্টলটা খুলছে। সেটা সত্যদা নিজেই বলবে। হ্যাঁ, দোকান সাজানো চলছে। আমার ইউনিক ব্যাপার বলতে বোমের মধ্যে কিছু ইউনিক আছে। আর তাছাড়াও কিছু তো করা উচিত, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করা উচিত। যেরকম বোম যখন পুড়াই প্রচুর দেখবেন ধোঁয়া ওঠে, তাতে মানুষের শ্বাসকষ্ট হয়। তাই চিন্তা ভাবনা করছি যারা বোম আমার দোকান থেকে কিনবে কিংবা না কিনুক, তাদের প্রত্যেককেই আমি আমার স্টল থেকে আমি একটা করে গাছ তাদেরকে দিব। হ্যাঁ, তাদের এদিকে বোমও জ্বললে যেরকম পরিবেশের ক্ষতি হবে, সেরকম উপর দিকে গাছটা লাগালেও যাতে মানুষের ক্ষতি না হয়, অক্সিজেন যাতে মানুষ পায়, সেটার চিন্তা ভাবনা করেছি আপাতত। দোকান এখন সাজাচ্ছ নাকি? হ্যাঁ, দোকান রেডি করছি। মেলাটা তো আজকে থেকে শুরু হবে এখানে, হ্যাঁ, আজকে থেকে ওপেনিং শুরু হচ্ছে। শেষ হবে। শেষ আছে 21 তারিখ। তো যেমন কি তোমরা শুনলা সবাই, যে এই দাদা সবাইকে একটা করে গাছ দিবে। সে তোমরা আনো, এখানে আসো। তোমরা এখানে আসার পরে বোম কিনো, কতটা কিনছো, কিন্তু এখানে দাদা গাছ দেবে সবাইকে একটা করে। তো এখনো কিন্তু স্টল সব লাগেনি সেইভাবে, স্টল কেবল শুরু হয়েছে। আমি সকাল সকাল চলে এসেছি ভিডিও বানাতে, যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর তোমরা কিন্তু জানতে পারো এখানকার খবরটা। আর এই যেটা বললো দাদাটা, সকাল থেকে কিন্তু এই দোকান চলবে প্রায় রাত অবধি। আর সবার কাছে আমার একটা মানে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা হচ্ছে আমাদের মানুষদের আশেপাশে যারা থাকে, যেমন প্রাণীরা রয়েছে, কুকুর, বিড়াল, গরু, ছাগল, তো সেই সব প্রাণীদের গায়ে বা ওদের কাছে ইচ্ছা করে কেউ ভাই বোম টোম ফাটাবে না প্লিজ। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, যে কোনো প্রাণীকে আহত করে নিজেদের খুশি বাড়িয়ে তো লাভ নেই, তাই না? তো চেষ্টা করো নিজেরা খুশি করো, সেই খুশিটা যেন কাউকে আহত না করে, কাউকে কারো ক্ষতি না করে। তো ক্ষতিটা না করলেই ভালো, কারণ অন্যকে ক্ষতি করে বা অন্যকে আহত করে তো আমরা খুশি হতে পারবো না। মন থেকে যাই হোক, খুশিটা আসার কথা না কারোই। ক্ষতিটা যেন কারো না হয়, কেউ যেন আহত না হয়, তাহলেই হবে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট ছিল। তো মেলা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে, দেরি না করে চলে এসো। এখানে কিন্তু প্রচুর স্টল লাগছে, আর স্টলের দোকান সাজানো শুরু হয়ে গেছে অলরেডি। অনেক কিছু তো অনেকে সাজিয়ে ফেলছে, আরও কিন্তু দোকান একের পর এক এসেই যাচ্ছে। ঠিক আছে, দেরি না করে তাড়াতাড়ি বোম এসে কিনে নিয়ে যাও। আর দীপাবলিতে সবাই মজা করো। শুভ দীপাবলি তোমাদের সবাইকে। ধন্যবাদ।